একদিন মাদ্রি তার বাবাকে বলে উঠলো, বাবা একটা কথা তোমাকে বলি। বল মা। আমার বিয়ে দেবে? আস্তে। আমার বিয়ে দেবে? বলুন তো কোনো মেয়ে তার নিজের বাবাকে এই লজ্জার কথা বলতে পারে যে বাবা তুমি এবার বড় হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দাও? পারে না। কিন্তু মাদ্রি তার বাবাকে বলছে, বাবা তুমি আমার বিয়ে দিয়ে সংসার করে দাও। দয়ানন্দ বলল, মাদ্রি তোকে বিয়ে দিতে হবে, কিন্তু তুই যে নিজের মুখে বলবি এটা আমি ভাবতে পারিনি। বাবা শোনো, আমি বিয়ে করব আমার স্বামীকে নিয়ে দীঘায় ঘুরতে যাওয়ার জন্য নয়। আমি বিয়ে করব আমার স্বামীকে নিয়ে হানিমুন করতে যাওয়ার জন্য নয়। আসতে গো, তাহলে বিয়ে করবি কেন? পাঠক বলেছে সংসারের মানুষ ভগবানকে পাবে, তাহলে আমাকে সংসারী হতে হবে। সংসারের মধ্যে থেকে স্বামী সেবা করব, শ্বশুর সেবা করব, শাশুড়ি সেবা করব, পুত্র সন্তানকে সেবা করব, তার মধ্যে থেকে ভগবানকে ডাকবো, তাহলে আমি একদিন ভগবান পাবো। দয়ানন্দ বলল, তোর আমি বিয়ে দিয়ে দেবো। মেয়েটার কি হলো? এক জমিদারের বাড়িতে ছুটে গেল স্বামীকে দেখার জন্য। কিন্তু জমিদার আর জমিদারের স্ত্রী বলল, শোন আমার ছেলেকে একদম দেখবি না। বাবা ও তো আমার স্বামী, ও তো আমায় ছেড়ে চলে। হতে পারে তোর স্বামী, কিন্তু আমাদের একমাত্র ছেলে। তুই অভিশাপ নিয়ে এসেছিস। ও কোন সাপে মরেছে তা জানিনি, কিন্তু তুই কাল লাগেনি। তোর সঙ্গে যদি বিয়েটা না হতো তাহলে আমার ছেলেটা বেঁচে থাকতো। তাই তুই এই সংসারে থাকবি না। তুই আমার ছেলেকে খেয়ে নিয়েছিস, তোকে এই সংসারে আমি রাখবো না। বাবা আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় আমি করিনি। একবারের মতো আমার স্বামীকে দেখতে। চুলের মুঠিটাকে ধরলো জমিদার, চুলের মুঠিটাকে ধরে ঘর থেকে বার করে দিচ্ছে, বেরো, জীবনে কোনোদিন এখানে আর আসবি না। ভাবতে পেরেছেন? আচ্ছা বলুন তো, দোষটা কি সত্যি মেয়েটার ছিল? যেদিনকে জন্ম হয়েছে আমাদের, মৃত্যু সেদিনকেই লেখা হয়ে গেছে। ভাই আমরা যে বসে আছি না, আমরা সব জানি। ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সমগ্র পৃথিবীর খবর আমরা নিয়ে নিতে পারবো, কিন্তু কোন দিন আমাদের মৃত্যু আছে এর খবর আমরা নিতে পারি কি? কোন দিন আমরা মরবো এর খবর আমরা জানি কি? সারা বিশ্বের খবর আমরা নিয়ে নিতে পারি, কিন্তু নিজের মৃত্যু কবে হবে এই খবর আমরা জানি না। কিন্তু জেনে রাখুন, যেদিনকে জন্মেছি সেই দিনকে আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে। শুধু আমরা অপেক্ষায় বসে আছি। কে কোন দিন মরবে এটা আমরা জানি না, কার মৃত্যু কিভাবে হবে এটা জানি না। বলতো আরজি কলেজের ঘটনাটা কার অজানা আছে? মেয়েটা চেয়েছিল এইভাবে মরতে, এইভাবে তার মৃত্যু হোক সে চাই না, কিন্তু হলো তো। সে চেয়েছিল, তার বাবা মা চেয়েছিল মেয়েটা আমার ডাক্তার হবে, মানুষের সেবা করবে। মেয়েটাও সেইভাবে ডাক্তার হয়েছিল, কিন্তু সেই ডাক্তারের হলেই মেয়েটাকে চলে যেতে হলো। সেই জন্য জন্ম মৃত্যু বিবাহ এটা কেউ কোনোদিন বলতে পারে না। আর তুমি বাবা আমাকে দোষ দিচ্ছ,
আমি কাল লাগেনি, আমি শত্রু। হাতে ধরছি, পায়ে পড়ছি, একবার আমার স্বামীকে দেখতে দাও, শুধু একবার। চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে এসেছে। মেয়েদের যাবার রাস্তা কোন দিকে? স্বামী, শ্বশুর, শাশুড়ি যদি লাথি ঝাঁটা মারে, ফিরে আসতে হবে বাপের বাড়িতে। কিন্তু বাবা যদি না দেখতে পারে, তখনই সেই সব মেয়েরা বিষ খায়, গলায় দড়ি দেয়। তখনই তারা মনে করে পৃথিবীতে আমাকে দেখার মতো আর কেউ নেই। বাপের বাড়িতে ছুটে এসেছে, বাবা, বাবা গো, হরি বল, হরি বল। কাঁদছিস কেন মা? তোর শাঁখা কোথা, সিঁদুর কোথা? ওরা কেড়ে নিয়েছে, শাঁখা ভেঙে দিয়েছে, সিঁদুর মুছে দিয়েছে। জামাই বাবাজি মরে গেছে। কি বলছিস? তবে তো 7 দিন হয়েছে। মরল কি করে? সাপের কামড়ে মরে গেছে। ও ভগবান! তো শ্বশুর বাড়ির লোকজন দেখেন, চুলের মুঠি ধরে টানতে টানতে বার করে দিয়েছে। আমি নাকি কাল লাগেনি, আমি নাকি শত্রু, আমি নাকি আমার স্বামীকে খেয়েছি। বলো তো বাবা, সংসার করেছিলাম স্বামী সেবা করবো, ওদের সেবা যত্ন করে ভগবানকে পাবো বলে। কিন্তু ভগবান আমার কপালে। কাঁদিস নি মা, কাঁদিনিস। আর একটা ভগবান আছে, তার কাছে তুই শান্তিতে থাকবি। সেটা কোন ভগবান? একটা গৃহ স্বামী, আর একটা আমাদের জগতের সবার স্বামী, জগৎ স্বামী। কে? কৃষ্ণ ভগবান। আয়, যতদিন এই বুড়ো বেঁচে থাকবে, দুবেলা দুমুঠো খেতে পাবি মা। আমার যতই কষ্ট হোক, পরে জামা কাপড় কাচবো, ডাল ভাত হলেও খেতে পাবো। কাঁদেনি? শাঁখা সিঁদুর গেছে তো কি হয়েছে? চলাই জগৎ স্বামীর কাছে। মেয়েটাকে সঁপে দিয়েছে ভগবানের কাছে। ওই স্বামী চলে গেছে, এই স্বামী থেকে দিলাম, এর সেবা যত্ন করে জীবন কাটিয়ে দে। ডাকার মতো যদি ডাকতে পারিস, এই স্বামী একদিন তোর সঙ্গে কথা বলবে। তাহলে বিধবা মেয়েটার ঠাঁই হলো কোথা? ভগবানের চরণ। আস্তে আস্তে গৃহ স্বামীর কথা ভুলতে লাগলো, ফিরে পেয়েছে জগৎ স্বামী ভগবান কৃষ্ণকে। রাধে কৃষ্ণ গোবিন্দ। এই যে এতদিন গৃহ স্বামীকে সেবা করেছো, আজকে একটু জগৎ স্বামীকে সেবা করো। তাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তাকে একটু নাম শোনাও, এতেই সে শান্তি। ভগবান কোনটে দেখে জানেন? ভগবানকে খেতে দিলে ভগবান খায়, খেতে দিলে খায়, তবে থালার সন্দেশ খায় না, থালার মিষ্টি খায় না, থালার আপেল খায় না। খায় কোনটে? যে ভক্ত ভগবানকে সেবা দিতে যাচ্ছে, ভগবান তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে আমাকে দিচ্ছে। ভগবান ভক্তের ভক্তিটা খায়, ভগবান ভক্তের ভাবটাকে খায়। আপনি যা দিচ্ছেন ওটা খাবে না, কিন্তু কতটুকু ভক্তি করে তাকে খেতে দিচ্ছেন এটা ভগবান গ্রহণ করে। কতটুকু ভাব নিয়ে খেতে দিচ্ছেন এটা গ্রহণ করে। কিন্তু আমরা এটা দিতে পারি না,
এটা পারি না দিতে। ভগবান বলেছে যে আমাকে সোনা দানা মেটাই মন্দা করে দাও না, সে বলেছে তোদের যদি আপেল যদি না জোটে একটু তুলসী পাতা দিবি, তুলসী পাতা যদি না জোটে একটু গঙ্গা জল দিবি, গঙ্গা জল যদি না জোটে একটু পুকুরের জল দিবি, পুকুরের জলও যদি শুকনো হয়ে যায় 2 ফোঁটা চোখের জল দিবি। হরি বল হরি বল। বলো আমরা দিতে পারি, কিন্তু আমাদের চোখে জল নেই। এত চোখে জল আছে গঙ্গা যমুনা হয়ে যাবে, কিন্তু কাঁদি কাদের জন্য? আত্মীয় স্বজনের জন্য কাঁদি, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদি, ভগবানের জন্য আমরা কাঁদি না। তাই জগৎ স্বামীর সেবা দিতে গেলে একমাত্র চোখের জল ছাড়া আর কিছু না। তাই এতদিন গৃহ স্বামীকে সেবা দিয়েছেন, আজকে চোখের জলে ভগবানকে সেবা দিন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ একবার হরি ধ্বনি রাধা রমন হরি 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 বল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ওই গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। আচ্ছা কারা কারা তালি দিয়ে ভগবানের সেবা দিচ্ছে একবার তাল দিয়ে দেখে দিন, তালে তালে দেখি একবার। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ জয় গৌর হরি হরি বল। গোপাল বল রাধা রমণ হরি 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 বল। ও রাধার মন গরি হরি গরি বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। একটা সন্তান পাওয়া যাবে কি? মাদ্রি ভগবানের কাছে বসেছে, সে যে বিধবা সেটা ভুলে গেছে। ভগবানের কাছে বসে বলছে, এই যে আমার গৃহস্বামী তো মরে গেছে, বাবা বলেছে তুমিও তো আমার স্বামী, তাহলে তুমি যদি আমার স্বামী হবে তাহলে আমি তোমার কাছ থেকে চাইতে পারি। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দিতে হবে না। মেয়ে হয়ে পৃথিবীতে জন্মেছি, নারী জনম ধন্য যদি মা ডাক শুনতে পাই, তাই না? যাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে মা না হতে পেরেছে, তাদের মুখের দিকে তাকিয়ে দেখবে, তাদের ঘরে সমাজের বুকে আটকুড়ো বলে, বাঁজা বলে, কোনো পুজো ওকেশনে তাদের ঘরে ডাকবে না। এই হচ্ছে আমাদের সমাজ। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যারা মা হতে পারেনি দুঃখ করো না। নিজের ছেলে তুমি পাবে, ভাত পাবে কি না পাবে তার ঠিক নেই, কিন্তু সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো। নিজের ছেলের প্রয়োজন পড়বে না, তুমি মরে গেলে হাজার হাজার গ্রামের মানুষ শ্মশানে নিয়ে গিয়ে তোমাকে পুড়িয়ে দেবে। হাজার হাজার গ্রামের মানুষ চাঁদাপত্র তুলে তোমার ঘাট শ্রাদ্ধ পর্যন্ত করে দেবে। কিন্তু আমরা বাবা হতে পারিনি, মা হতে পারিনি, এই প্রার্থনা করি। বলতো, স্বামী বিবেকানন্দ মরে গিয়েছিল, তাকে কি পোড়ানো হয়নি? পুড়িয়েছে। কতজনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেলে আছে, তাহলে মরে গেলে পুড়বে না? আমাদের বাংলার দিদি ওর আছে, তাহলে মরে গেলে পোড়াবে না? তাই নিজের সন্তানের কথা ভেবো না। কিন্তু মেয়েটার একটাই প্রার্থনা, আমাকে পুত্র সন্তান, ভগবান অন্য কিছু নয়, শুধু একটা সন্তান, আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। যেদিন থাকবো না এ সঙ্গে সারে, রাখবে তোমায় ধরে। সেদিন থাকবো না, যেদিন থাকিব না আর এ সঙ্গে সারে, রাখিবে তোমায় ধরে। শুধু একটি সন্তান দাও হে প্রভু, আমার ঝুলি ভরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, আমার ঝুলি ভরে। বাবা জানে মেয়ে প্রত্যেক দিন পুজো করে, কিন্তু ভেতরে ভেতরে যে মেয়ে ছেলে চাইছে এটার বাবা জানে না। ভগবান বলে, একে যদি একটা ছেলে দিই এর যে কি দুর্ভোগ হবে নিজেই জানে না।
কিন্তু ভগবানের কাছ থেকে যেটা চাই সেটা যদি না পাই, এই যে ভগবানের কাছ থেকে চাই যদি না পাই, একটা ছেলে পাবে বলে কত তাবিজ বেঁধেছে, কত মাদুলি বেঁধেছে, হলো না। ডাক্তারের কাছে গেল, হলো না। আয়ুর্বেদিক ওষুধ খেলো, হলো না। শেষে ভগবানের কাছে গিয়ে বলল তুমি আমাকে দাও, সেও যদি না দেয় দরকার নেই, তোমার ঘরে প্রদীপ আর জ্বালবো না, দরজা বন্ধ। ভগবান বলে দিতে পারি, কিন্তু দিলে জ্বালাটা কি পাবি তখন বুঝবি, তখন যেন আর আমাকে দোষ দিবি না, তাই না? কারণ ভগবান চায় যে বিধবা, ওকে যদি ছেলে দিই সমাজ ওকে মেনে নেবে না, কিন্তু মেয়েটার তো একটাই প্রার্থনা। ভগবান একদিন বলল শোন মাদ্রি, তোর যেটা চাওয়া উচিত নয় সেটা তুই আমার কাছ থেকে চাইলি, আমি তোকে দেবো, কিন্তু আমার মান সম্মানটা রাখবি তো? মাদ্রি বলে তোমার মান সম্মান কি? বলে শোন, চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যে তোকে ছেলে দেবো জীবনে তুই কোনোদিন কারো কাছে বলতে পারবি না। এই কথাটা তুই রাখতে পারবি? তাহলে তো। মাদ্রি বলল ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, আমি কথা দিচ্ছি মরে যাব তবু বলবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, সেই বিধবা মাদ্রি একদিন গর্ভবতী হলো। হ্যাঁ গো, মেয়েরা মেয়েদের মুখ দেখলে ধরে ফেলতে পারবে না। কলে জল আনতে যায়, ভাব পরিবর্তন হয়ে গেছে মাদ্রির, কানাকানি শুরু। শুনেছ? বিধবা, পেটে বাচ্চা, কি করে হলো? হেসে লাভ নেই, বলো। গোপন কথা গোপনে রাখবে, কোনো দিনের জন্য নয়। কলে জল আনতে যায়, মাদ্রির মুখের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে জানাজানি হতে শুরু হয়েছে, জানাজানি চলছে, মাদ্রি কিছুই বুঝতে পারছে না। এটাই সমাজের নিয়ম, পরচর্চা পরনিন্দা। নিজের ঘরে ভাত হচ্ছে কি না হচ্ছে ঠিক নেই, কিন্তু পরের নিন্দে করতে ছাড়। গ্রামের মোড়ল, তৎকালীন দিনে গ্রামের মোড়ল থাকতো তো, এই যে সংসারে অশান্তি বাঁধলে কি হতো, গ্রামের মোড়লরা আসতো, এই তোদের সংসারে অশান্তি, দুজনে বস, কি নিয়ে অশান্তি হচ্ছে বল। মোড়লরাই বিচার করে দিত। এখন আর মোড়ল নেই, আছে কি? এখন আর মোড়ল নেই। মোড়লরা থাকবে কি করে, তারা বিচার করবে কি করে? তাদের ভেতরেই যে কি গন্ডগোল বলার মতো না। যারা বিচার করতে যাবে তারাই তো গন্ডগোল পাকিয়ে বসে থাকবে, তাই মোড়লই উঠে গেছে। কিন্তু তখন মোড়ল আসতে, মা কথা নয়, গ্রামের মোড়লরা এসেছে দয়ানন্দের বাড়িতে। দয়া, দয়া, কি শুনছি? হ্যাঁ বলুন মোড়ল মশাই, কি হয়েছে বলুন। দয়া, তোর মেয়ের খবর তুই রাখিস না? আমার মেয়ে তো ভালোই আছে। ভালো আছে ঠিকই, কিন্তু পাড়ায় যে কানাকানিটা চলছে সেটা কি? কি কানাকানি চলছে? তোর মেয়েকে ডাক। মাদ্রি, মাদ্রি এসে মোড়ল মশাইয়ের চরণে প্রণাম করতে, ডাক ডাক ডাক, পায়ে হাত দিতে হবে না। শোন, তোর গর্ভে যে সন্তান আছে এটা তোর বাবাকে বলেছিস? মাদ্রি মাথা নিচু করে আছে। মাথা তোল, তোর গর্ভের সন্তান তোর বাবাকে বলেছিস? গ্রামে যে কানাকানি চলছে এর খবর রেখেছিস? তোর গর্ভের সন্তান আছে তো?
মিথ্যে কথা বলবি না। মাদ্রি বলে দিল আমার গর্ভের সন্তান আছে। বলার সঙ্গে সঙ্গে দয়া এসে মেয়েটার মুখের দিকে তাকিয়েছে। মাদ্রি, মাদ্রি, মা আমার, কি বলছিস তুই এ কথা? তুই জানিস না তুই বিধবা? তোর গর্ভে সন্তান থাকতে পারে কি? এদের সামনে বলে দে তোর গর্ভে কোনো সন্তান নেই। বাবা, আমার গর্ভে সত্যি সন্তান আছে। এটা তুই কি করলি মা? এটা তুই কি করলি? বিয়ে করার যদি ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতিস, পুনরায় তোর বিয়ে দিতাম। কিন্তু তুই বাবার মুখটাকে কালি করে কেন দিলি? কালি করে। এদের সামনে বলে দে কোন পুরুষ মানুষ তোর বাড়িতে আসতো? এই গ্রামের মধ্যে কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করলো? সত্যিটা বল। মোড়লরা সবাই আছে, তার সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা, আমার গর্ভের সন্তান, কিন্তু আমি বলতে পারবো না কোন পুরুষ আমাকে গর্ভে সন্তান দিয়েছে। মেরে তোকে রাখবো না। শোন মা, শোন 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 শোন, আজ নয় কাল নয়, দুদিন পরে আমি মরে যাব। তোর জন্য কি আমি বিষ খাবো? তোর জন্য কি আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো? তোর ভালোর জন্য বলছি। সমাজ তোকে কেউ মানবে না, আমি তোকে মেয়ে বলে মেনে নিতে পারবো না। কোন পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস যার জন্য তোর গর্ভে সন্তান এসেছে? সত্যিটা বলে দে। আমি বাবা হয়ে তোর পায়ে পড়ছি। এত বড় মান সম্মান তুই আবার নষ্ট করে দিস না। এক আমি ছোট জাত, সমাজের বুকে আমরা এক ঘরে হয়ে পড়ে থাকি, আর তুই এত বড় সর্বনাশ। বাবা, আমি মরে গেলেও বলবো না। মোড়ল মশাই, আজ থেকে মেয়েকে আমি পরিত্যাগ করলাম। এ মরুক, বিষ খাক, গলায় দড়ি দিই, আপনাদের বিচার করে দিন। শোনো দয়ানন্দ, বিচারে এই দাঁড়ালো তোমার মেয়েকে আমরা গামছাড়া করে দিচ্ছি, গ্রামের ধোপা নাপিত সব বন্ধ করে দিচ্ছি। এই সূর্য অস্ত যাওয়ার আগে তোমার মেয়ে যেন এই গ্রাম থেকে চলে যায়। কারণ এমন অসতী কুলোটা মেয়েকে গ্রামে যদি রাখে, এর সঙ্গে যদি অন্য মেয়ে থাকে, তোমার মেয়ের মতো সেও নষ্ট হবে। তাই এই মেয়েকে গামছাড়া করে দিলাম। চলে এসো। গ্রামের মোড়লরা বিচার করে দিল, সূর্য ডোবার আগে মাদ্রিকে গামছাড়া হতে হবে। সবাই যখন চলে গেল, বাবা গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা, একবার দরজাটা খোলো না বাবা, একবার দরজাটা খোলো না বাবা। হরিবল হরিবল। শেষবারের মতো বাবা তোমাকে দেখবো। এই গ্রামে আমি সত্যি থাকবো না, গ্রাম থেকে চলে যাব। কিন্তু একবার দেখি। ভেতর থেকে বলল তোর বাবা মরে গেছে।
ভগবান প্রতিজ্ঞা করিয়ে দিলে? এমন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে এটা আমি কোনোদিনের জন্য ভাবিনি। চলে যাচ্ছি বাবা, সময় মতো ওষুধ খেও। তুমি বাবা মরবে না, তুমি বেঁচে থাকবে। আমার অপরাধের সাজা তুমি কেন নেবে? চলে যাচ্ছে, ভালো থেকো, ভালো করে ওষুধ খেও। একবার দরজাটা খুলে যদি একবার দেখতাম আমাকে, আমি একবার প্রণাম করতাম। দরজার সম্মুখে প্রণাম করেছে। নিজের বাড়িতে আর কোনোদিন ফিরবে না, এ গ্রামে সে আর কোনোদিনের জন্য ঢুকবে না। গ্রামের ধোপা নাপিত তার সব বন্ধ হয়ে গেছে। শেষবারের মতো ভগবানের কাছে গেছে, ভগবান আমি কথা রেখেছি তো, তবে কথাটা রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কাউকে বলিনি, আমি কাউকে বলিনি তুমি আমাকে সন্তান দিয়েছ, তোমার কথা আমি রেখেছি। রাধে, ও রাধে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমার বাবা হয়তো দরজা খুলবে, আমার বাবা হয়তো ওষুধ খেতে ভুলে যাবে, কিন্তু তুমি তো রাধা, আমার মতো মাতৃ তুমি হয়ে যেও। আমার মতো মাতৃ হয়ে আমার বাবাকে তুমি একটু জল দিও, একটু ওষুধ দিও। আমার বাবাকে তোমাদের পায়ে আমি দিয়ে যাচ্ছি। ভগবানের চরণে প্রণাম করেছে, রাধার চরণে প্রণাম করেছে। আর একটা প্রণাম, মেয়েরা বিয়ের পরে তাদের কুলদেবতা বাস্তু দেবীকে প্রণাম। শেষবারের মতো মাটিটাকে মাথায় তুলেছে। বাস্তু দেবী প্রণাম লো, প্রণাম লো, প্রণাম লো। আমার যাইতে বেলা যা, এবার আমি যাইতে বেলা যায়, এবার আমি যাই। আমার যাইতে বেলা যায়, এবার আমি আমার যাইতে বেলা যায়, এবার আমি যাই। এই যে সমস্ত গ্রামের ছেলে মেয়েরা সবাই এসেছে, মাতৃ শেষবারের মতো গাম ছাড়া হচ্ছে।
কেউ কেউ মেয়েরা গিয়ে বলল, মাদ্রি কারো কাছে বলতে হবে না, আমার কাছে বল, কে তোর এই সর্বনাশ করেছে বল। কারো কাছে মুখ খোলেন, সবাইকে বলল, কাকিমা আমার বাবাকে দেখো, দিদি আমার বাবাকে দেখো। নিজের কথা একবার ভাবে না, সে কোথা যাবে, কোন দিকে যাবে, কোথা তার ঠাই হবে, শুধু তার বাবাকে দেখো। তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু চাই। আমার যাইতে বেলা যা, এবার আমি যাইতে বেলা যা, এবার আমি যাই, যাইতে বেলা যা, যাইতে বেলা যা, আমার যাইতে বেলা যা, যাইতে বেলা যা। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির চলে গেছে। না না, তোমাদের বলছি চলে গেছে। আমার কথা কিছু বলে গেল? না না, আপনাদের কথা বলছি না, বাবার কথা বলছি। দয়ানন্দ দরজা খুলেছে, সবাইকে জিজ্ঞাসা করছে, আমার কথা কিছু বলে গেছে, বাবার কথা কিছু বলে গেছে। সবাই বলল, দয়ানন্দ রে, আমরা বুঝি কোথাও একটা ভুল করে ফেললাম, কোথাও একটা ভুল। হয়তো কোনো বিশেষ কারণ ছিল, হয়তো কোনো প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বলতে পারেনি কার সন্তানও পেটে ধরেছে। ওকে গ্রামে থাকতে দিলেই ভালো হতো। মেয়েটা গর্বে সন্তান নিয়ে কোথায় যাবে, কি করবে? আর একটা মাত্র মেয়ে, মেয়েটা সংসার করেছিল ভগবানকে পাবে বলে, আর আমি বাঁচবো না, আমি মরে যাবো। মাতৃ রে, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস, মাতৃ ক্ষমা করে। কেন তাকাবি আর পেছনের দিকে? মেয়েটা সূর্য ডোবার আগে গ্রাম থেকে চলে যেতে হবে। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার, গ্রাম ছাড়া হয়ে গেছে। কোনখানে থাকবে? রাত্রিটাকে কোনো মতে কাটিয়েছে, অন্য গ্রামে গেল। সকাল হলো, চোখের জল মুছে নিল। ভগবান, তুমি আমাকে সন্তান দিয়েছ, এ সন্তানকে রাখার দায়িত্ব তোমার। বাঁচিয়ে যদি আমাকে রাখো, ছেলে বেঁচে থাকবে। আর সমাজের চোখে আজকে আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী। জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আর কিছু চাইবো না, শুধু সমাজের বুক থেকে
এই কুলোটা হয়ে বেঁচে থাকতে না জানো হয়। শুরু করে দিল তার যাত্রা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। 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 নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ভজ নামে একবার হরি বল হরি বল। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। এই নামে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। বলিয়ে রাধা মাধব কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে গিরিধারী লাল কি। মাদ্রির হলোটা কি? ওরা বেরিয়েছে পেটে বাচ্চা নিয়ে। কি হলো শুনুন। গ্রামের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, গর্বে সন্তান। কতজন মেয়ে তারাও রাস্তা দিয়ে নেচে নেচে যাচ্ছে। মাদ্রি বলল, ও দিদি দিদি তোমরা কোথায় যাবে? এরা বলল, আমরা বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাচ্ছি। বৃন্দাবনে তোমরা ভগবান দেখতে যাচ্ছ? হ্যাঁ, আমরা ভগবানকে দেখতে যাচ্ছি। ও দিদি আমিও তোমাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবে? দূর, তোকে নিয়ে যাব, আমাকে নিয়ে চলো না। তোর পেটে বাচ্চা তো? হ্যাঁ, তা যেতে তো আমার এখনো কতদিন লাগবে ঠিক নেই। আর তোর গর্ভের সন্তান, হেঁটে হেঁটে যেতে হবে। শোন, তোর যখন প্রসবের যন্ত্রণা উঠবে, তোর জন্য তো আমাদের রয়ে যেতে হবে। হয়তো কাছাকাছি পৌঁছে গেলাম, তোর প্রসবের যন্ত্রণা উঠে গেল, তখন তোর জন্য তো আমাদেরও বৃন্দাবন দর্শন হবে না। মাদ্রি বলল, আমি কথা দিচ্ছি দিদি, আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে, আমার পাশে কাউকে থাকতে হবে না। আমি কথা দিচ্ছি, আমাকে ছেড়ে তোমরা চলে যাবে। আমি যেতে পারি যাব, না যেতে পারি না যাব, শুধু আমাকে সঙ্গে করে নেব। আর একজন বলল, ওকে সঙ্গে করে নেব, ওর টাকা পয়সা কিছু আছে? ও তো পয়সা কড়ি কিছু নেই, ওকে তো খেতে দিতে হবে। কার টাকায় খেতে দেবে? পৃথিবীতে তো এমনও কৃপণ মানুষ আছে, নেই? এদের দিতে গেলেই বড় কষ্ট, তাই না? দিতে গেলেই বড় যন্ত্রণা। এমন কৃপণতার মানুষ অনেকে আছে। এই যে শুধু নিজে খাবো নিজে পরবো, এ চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, ভগবান কোনোদিন তাদের দেখা দেন না। একদিন দেবর্ষী নারদ
মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এক রাজার সঙ্গে দেখা হয়েছে। নারদকে বলল, নারদ তুমি মর্তে ঘুরছো? বলে হ্যাঁ। বল তোমার হাতে কি? বলে সব বেশ কিছু মানুষের লিস্ট আছে, আমি খুঁজতে বেরিয়েছি সেই সব মানুষগুলোকে। রাজা বলল সেই সব মানুষগুলো কি করেছে? বলে সেই সব মানুষগুলো ভগবানের ভক্ত, ভগবানকে তারা পূজা অর্চনা করে, তাই তাদের নাম লিখে লিখে পাঠিয়ে দিয়েছে, ভগবান তাদের গোলকে নিয়ে যাবে। রাজা বলে আমার নাম আছে? দেখো না, লিস্ট খুঁজে খুঁজে দেখে, তার নাম নেই। রাজা বলে কি করে থাকবে? কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছি, পূজা অর্চনা করেছি? ভগবান আমাকে নেবে না সঙ্গে। নারদ চলে গেছে। তার কিছুদিন পরে নারদ আবার এসেছে, রাজার সঙ্গে দেখা। নারদকে বলছে যে আবার এখানে? বলে এলাম। আসতে বলে আগে দেখেছিলাম প্রায় 100 মানুষের লিস্ট, এখন যেন ছোট হয়ে গেছে। এটা কাদের লিস্ট? কাদের নাম লেখা আছে? বলে ভগবান তাদের নিয়ে যাবে। কাদের? বলে যারা ঠাকুর ঘরে কোনোদিন যায়নি, যারা কোনোদিন পুজো অর্চনা করেন, তাদের ঘরে কেন নিয়ে যাবে? বলে এরা ঠাকুর ঘরে যায়নি, পুজো অর্চনা করেনি, কিন্তু এরা গরিব দুঃখীকে খেতে দিয়েছে, এরা গরিব দুঃখী জল দিয়েছে, খাবার দিয়েছে, এরা নিজেরটা দেখে না, অপরের দিকে তাকিয়েছে, এরাও ভগবানের প্রিয় ভক্ত। রাজা বলে আমি তো রাজা, হাজার হাজার প্রজাদের আমি খাইয়েছি, তাহলে আমার নাম আছে? বলে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। প্রথম লিস্টেতেই তার নাম বেরিয়ে পড়েছে। বলে তোমার নাম আছে? বলে আছে। বলে হ্যাঁ। বলে আমার নাম এলো কি করে? বলে শুধু ঠাকুর ঘরে ঢুকলেই ভগবানকে পাওয়া যায় না, ঠাকুর ঘরে না ঢুকেও হাজার হাজার মানুষের যদি সেবা দিতে পারো, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া যায়। কিন্তু যারা কৃপণ, আস্তে, যারা কৃপণ হবে তারা নিজেরা তো ভালো মন্দ খাবে না, কাউকে খেতেও দেবে না, তারা জানে শুধু আমাদের শেষ হয়ে যাবে, তাই না? কৃপণ যারা হবে তাদের 1 টাকা দিতে গেলেও বড় কষ্ট, মরে যাবে তবে 1 টাকা দেবে। হ্যাঁ গো, মানে একজনের অনেক টাকা পয়সা আছে, তো গঙ্গাসাগরে স্নান করতে যায়, তো কি গো গঙ্গায় ডুব দিলে নাকি পাপ থেকে মুক্তি পায়। মকর সংক্রান্তিতে স্ত্রী বলছে হ্যাঁ গো যাও না একটু গঙ্গায় ডুব দিয়ে এসো না, অনেক তো পাপ করেছো। গঙ্গার ঘাটে গেলে ওরা পয়সা নেবে, যাওয়া যাবে না। বলে তা বলে একবার গঙ্গায় ডুব দেবে না? বলে হ্যাঁ যাব, তবে গঙ্গার ঘাটে যাব না। বলে কোথা? বলে শ্মশান ঘাটে গিয়ে ডুব দেবো। ভেবে দেখবেন, একদিকে গঙ্গার ঘাট, শ্মশান ঘাট, নদীর ধারে যদি শ্মশান থাকে, যারা মরা পোড়াতে যায় তারাও তো গঙ্গায় ডুব দেয়। হ্যাঁ গো তাদের পয়সা নেই, ফ্রিয়ে তারা চান করে। গিন্নিকে বলছে আমি ফ্রিয়ে চান করব, পয়সা দেবনি। শ্মশান ঘাটে গেছে চান করতে। এবার শ্মশানে তো শিবজি বসে থাকে, শিবজি বলে ও আগে ডুব দিয়ে উঠুক, তারপরে ওকে ধরবো। চান করে যেই উঠেছে শিবজি ধরেছে, আমার ঘাটে চান করেছো, পয়সাটা দাও। বলে তুমি কে? বলে আমি শিব। বলে শিব হোক আর যাই হোক, এখানেও পয়সা? বলে হ্যাঁ এখানে পয়সা, তবে বেশি নয়, 1 টাকা দিলেই হবে। বলে চান করেছি, গায়ে কি জল আছে? জল তো শুকনো হয়ে গেছে। বলে যাই শুকনো, জল ভেতরে ঢুকে গেছে, 1 টাকা দিতে, 1 টাকা দিতেই হবে। এ তো কৃপণ। ঠিক আছে 1 টাকা, সপ্তাহখানেক পরে যে ও 1 টাকা দিয়ে দেবো। কি কৃপণ দেখুন, 1 সপ্তাহ পরে 1 টাকা দেবে। শিবজি বলে দাঁড়া, কি 1 সপ্তাহ পরেই এসেছে, এই যে বাড়িতে আছো?
বাড়ির বউ বলে কি না কোথাও কি ধার ধার করেছো নাকি? আমি আমার কোথাও ধার ধার করবো? কে এসেছে জিজ্ঞেস করো কিসের জন্য এসেছে? হ্যাঁ কিসের জন্য? আমার ঘাটে চান করেছে, 1 টাকা দেবে বলেছে 1 সপ্তাহ পরে, তাই 1 টাকা নেওয়ার জন্য এসেছে। বউ গিয়ে বলছে কি গো চান করেছে 1 টাকা দেবার কথা ছিল? বলে 1 টাকার জন্য এসছে? তুমি বলে দাও বাড়িতে নেই, যাও। গিয়ে বলে সে বাড়িতে নেই, তীর্থে চলে গেছে। শিবজি বলে কিনা কদিন পরে ফিরবে? বলে মাসখানেক পরে ফিরবে। বলে তাহলে আমি আর যাব না, মাসখানেক এখানেই থাকবো, খাবো, এলে 1 টাকা নেব। থাকবো খাবো, এলে 1 টাকা নেব, যতদিন না আসছে আমি এখানেই থেকে যাই। বসে পড়েছে। বউ গিয়ে বলছে কি গো আমি বলেছি 1 মাস পরে ফিরবে। বলে সে কি বললো? বলে 1 মাসে এখানে খাবে। বলে 1 টাকার চেয়ে তো বেশি ঝামেলা। বলে বলে দাও তার বাড়িতে আছে কিন্তু এত শরীর খারাপ সে উঠতে পারছে না, পরে দেয়। বউ গিয়ে বলছে না না সে বাড়িতেই আছে কিন্তু এত শরীর খারাপ হয়েছে উঠতে পারছে না। শিব ঠাকুর বলে কিনা আমি তো ডাক্তারিগিরি জানি, চলো নিয়ে চলো, আমি ওষুধপত্র দিয়ে দেবো। বউ গিয়ে বলছে এতেও কাজ হচ্ছে না। বলে কেন? বলেছি শরীর খারাপ, সে বলে ডাক্তারগিরি জানে, ওষুধপত্র দেবে। এ বলে আবার বিনা কারণে ওষুধ খেলে তো পয়সা দিতে হবে, 1 টাকা আবার ওষুধের খরচা। গিয়ে বলে দাও মরে গেছে, 1 টাকা তবু দেবে না, বলবে মরে গেছে। এ গিয়ে বলে কি হলো? আবার এমনটা কেন? বলে এই ছিল, এই ছিল আর এই গেল। কোথা গেল? মরে গেছে। মরে গেছে? বলে হ্যাঁ মরে গেছে। বলে তাহলে পাড়ার লোককে খবর দিই শ্মশানে নিয়ে যাক, পোড়ালে তারপরেই নালে ঘর যাবো। গ্রামের মানুষ এসেছে, এ তো মরার ভান করে পড়ে আছে, বাঁশের খাটিয়া হচ্ছে, মিটমিট করে দেখছে। বউ তো মাথার কাছে বসে আছে, কান্না কেঁদেই যাচ্ছে। কাঁদতে তো তাকে বলে দিয়েছে নাকি? কাঁদতে কাঁদতেই বলে ওগো খাটিয়া হচ্ছে, নিয়ে যাবে, 1 টাকা দিয়ে দাও না। বলতে চুপ কর। বাঁশের খাটিয়ায় তুলেছে, বউ দেখতে পাচ্ছে এবার নিয়ে চলে যাবে। ওগো এ মরে নে গো, এ বেঁচে আছে, একে নিয়ে যেও না। পাড়ার বইয়েরা বলে কিনা দেখেছি স্বামীকে খুব ভালোবাসতো তাই পাগলি হয়ে গেছে, ও মরে গেছে তবু বলছে মরে নে। কি ভক্তি, কি ভক্তি। চ চ চ চ শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়েছে, চিতা সাজিয়ে চিতায় তুলেছে, আগুন দিতে যাবে। শিবজি বলে একবার ওর কাছে যাই। কানে কানে গিয়ে বলছে তুই মরিনিস আমি জানি, বেঁচে আছিস, এরা তোকে পুড়িয়ে দেবে, সত্যিটা বল না, মরার সময় তো শেষ ইচ্ছাটা কি বল। চুপি চুপি বলে কিনা আমার শেষ ইচ্ছা 1 টাকা আমি দুবুনি। 1 টাকা আমাকে ক্ষমা করে দিতে হবে, আমি দুবুনি। শিবজি বলে ঠিক আছে, 1 টাকার জন্য যদি চিতায় উঠে পড়তে পারিস তোকে আর 1 টাকা দিতে হবে। যেই বলেছে দিতে হবে না, চিতার উপরে উঠে বসে পড়েছে। আমি মরি নাই, 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 এই তো আমি বেঁচে আছি, মরি নাই, মরি নাই, এই তো
বউ বলে 1 টাকার জন্য তুমি চিতায় উঠে গেলে? সত্যি যদি আগুন দিয়ে দিত বলে আমি দেবে না জানি, যদি ঠেকতো তখন নালে 1 টাকা দিত। কিন্তু এই ভান করেছিল বলে দেখলি 1 টাকা আমাকে আর দিতে হলো না। বউ বলে পৃথিবীতে অনেক কৃপণ দেখেছি, তোমার মতো দেখি।